হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এখন খুবই অন্ধকার। আমি বাইরে, তার কারণটা তোমাদের বলি। আমরা মোটামুটি 12 তারিখে ডাক্তার দেখিয়েছিলাম, আর আজ হচ্ছে 13 তারিখ। তো 12 তারিখে ডাক্তার দেখানোর পর তোমরা অনেকেই জানো যে আমার 9 মাসের সাধারণ ভিডিও তোমাদের দেওয়া হয়েছিল, বুঝতেই পারছো আমার সামনেই ডেলিভারির ডেট। তো ওখানে 12 তারিখ যখন ডাক্তার দেখিয়েছিলাম, তখন 12 তারিখ ডাক্তারবাবু বলেছিলেন যে আমার 20 তারিখে সিজার করবে। তো 12 তারিখে ডাক্তার দেখানোর পর বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর 13 তারিখ ভোরবেলায়, রাত্রিবেলার থেকেই খুব পেট ব্যথা হয়। তো পেট ব্যথা হওয়ার ফলে ভোর নাগাদই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি, এবং যে ডাক্তারবাবু বাঁকুড়ার আমি যে ডাক্তারবাবু অশোক সাহা, তাকে ডাক্তার দেখাচ্ছিলাম। তো তারই আন্ডারে আমি জীবন সুরক্ষা হসপিটালে ভর্তি হই। তো তারই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন আমরা হসপিটালের মধ্যে আছি। এই দেখো তোমাদের আমার ছোটো মামা এসেছিলো, আর তোমাদের দাদা ব্যাগপত্র সব কিছু নিয়ে এসেছিলো। সেরকম কিছু গোছানো থাকেনি, তাও কিছু তাড়াতাড়ি করে যা সম্ভব তাই নেওয়া হয়েছিল। তখনও আমার ব্যথা করছিল, কিন্তু খুব কম, হালকা। তো এরপর আমার ওখানে চ্যানেল করে দেওয়া হয়েছিল হাতে, চুলগুলো বেঁধে দেওয়া হয়েছিল। আর এই দেখো তোমার দাদা খুবই চিন্তিত। আমিও খুব চিন্তা করছিলাম, কারণ এরকম হঠাৎ করে ডেট নেই, কিন্তু তা সত্ত্বেও এরকম পেট ব্যথা, খুবই একটা চিন্তার মধ্যে ছিলাম। জানি না বেবির কোনো ক্ষতি হবে কি না, ওটা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম। এই দেখো এরপর আমাকে ওটিতে ঢোকানোর জন্য রেডি করা হয়ে গিয়েছিলো। তো ওটিতে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওটিতে নিয়ে যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু যেহেতু আগে একটা অপারেশন করেছিলাম তাই সেরকম কোনো ভয় লাগেনি, কিন্তু ভয় পাচ্ছিলাম বাচ্চাটাকে নিয়ে। এরপর আমাদের এই পুচকু সোনা, আমাদের ছেলে হয়েছে। তো এটা ছেলে বাবার কোলে, একদম কি বলবো, খুবই আনন্দ করছে। তারপর আমাকে ওটি রুম থেকে বের করা হচ্ছে। মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেছিলো। তো তারপর আমার পুরোটাই জ্ঞান ছিল, আমি পুরোটাই বুঝতে পারছিলাম। অনেকে এসেছিলো আমাদের পুচকুকে দেখতে, তো সবাইকার ছবি সেরকম দেওয়া হয়নি। আর এটা হলো আমার ননদ। সেই সময় কোনো ভিডিও করা হয়নি, ছবিটাই দিলাম। পির কোলে চেপে আদর খাচ্ছে পুচকুটা। এরপর দেখো মা আমাদের এই বেটুকে দোল দোল করে দিচ্ছে। মা বলছিল তোর ছেলেকে দোল দোল খাইয়ে দিই। আর আমি যে রুমটা ছিলাম, এই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো পাশে অনেকেই ছিল। হওয়ার 2 দিন পর ডাক্তারবাবু বলেছিলেন যে উঠে দাঁড়িয়ে হাঁটাচলা করতে। তো তোমার দাদা আমাকে একটু ধরে ধরে হাঁটিয়ে দিচ্ছে। সেই সময় এতটা হাঁটতে পারা যায় না, তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে হাঁটা চলার জন্য। তারপর আমি নিজেই একটু চেষ্টা করেছিলাম যে একা একা হাঁটার। তো আমি যেখানে ছিলাম সেখানের মাসি আমাদের পুচকু সোনাকে একটু গা হাত মুছিয়ে দিচ্ছে, যেহেতু শিশু ডাক্তার বলেছিল যে প্রতিদিন যেন পুরো শরীর আর কি জল হালকা কাপড় দিয়ে যেন মুছিয়ে দেওয়া হয়। এরপর দেখো ও নিজে দাদুর কাছে এরকম আদর খাচ্ছে কোলে চেপে। এরপর দেখো ওর পাপার কাছে আদর খেতে চলে এসছে, আর পাপাও সেরকম একদম মাথায় গালে হাত দিয়ে একদম খুব যত্ন সহকারে তাকে আদর করছে। দেখতে 5টা দিন আমি হসপিটালের মধ্যে কাটিয়ে দিলাম। তো আজ বাড়ি যাব। তো বাড়ি যাবার জন্য রেডি হব। এই দেখো মা বসে আছে আর পুচকু ঘুমাচ্ছে, আর আমিও এরপর রেডি হব। এই তো আমি দেখো আমার জামা প্যান্ট সব পরে রেডি হয়ে গেছে, যা যা জিনিসপত্র ছিল সব গোছানো হয়ে গেছে। তো এরপর আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি যাব। তো 5 দিন এখানে থেকে এতটাই কি বলবো, সূর্য কখন উঠছে কখন যাচ্ছে অস্ত যাচ্ছে তখন কোনো কিছুই বুঝতে পারিনি। আমরা হসপিটালের বাইরে বেরিয়ে পড়েছি। আসার সময় দুটো ব্যাগ এনেছিলাম, তো এখন অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। যে যা মুখ দেখে অনেকে অনেক কিছু দিয়েছে, তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে।
তো এরপর বাড়ি যাওয়ার জন্য ছোটো মামা এসেছিলো, ছোটো মামার গাড়ি করে আমরা বাড়ি গিয়েছিলাম। বেরিয়ে যাওয়ার পথে মাসিদের সাথে দেখা হয়ে যায়, টাটা। এখন বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদার বাইকটা বাস স্ট্যান্ডে রাখার জন্য তোমার দাদা এখন আমাদের সাথে যায়নি, তো বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বললো যে আমি উঠে যাবো তোমাদের সাথে। এই দেখো সবাই আমরা গাড়ির মধ্যেই আছি। তো এখন যাচ্ছি বাপের বাড়ি। তো কিছুদিন পর শ্বশুর বাড়ি যাবো। তো তখন একটা মানে বরণের কোনো একটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো। এই দেখো এখন আমি চলে এসেছি, মানে যেখান থেকে আমি সেই ছোটো থেকে বড়ো হয়েছি, তো সেখানে চলে এসেছি। তো মা আমাদের সোনাবাবুকে গাড়ি থেকে নামিয়ে দিল, আর এরপর আমিও নামবো। তো যেহেতু 5 দিনে এসেছিলাম, তো অনেক কিছু নিয়ম থাকে যে 5 দিনে নাপিত শোয়াতে হয়। তো তো নাপিতের কাছে নখটা কেটে নেওয়ার জন্য বাবা একজন নাপিতকে ডেকেছিল। তো এখানে ভয়েস দিচ্ছি, সাউন্ড দেওয়া নেই, কারণ এখানে 4 দিন খুব ভালো রাস হয়, মানে আমাদের বাপের বাড়িতে 4 দিন ধরে খুব রাস হয়। তো আজ 3 দিন, তাই ভিডিওতে কোনো সাউন্ড দেওয়া নেই, শুধু ভয়েসটাই দিচ্ছি। আর এই দেখো একজন নাপিতের বাবা বলেছিল, তো নখটা কেটে নিলাম, আর ওকেও ছুঁয়ে দিল।